হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ক্রিকেট। ক্রিকেটের সম্পর্কে জানি না বাংলাদেশের মধ্যে এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। ক্রিকেট হচ্ছে বাঙালিদের একটি আবেগ, বিবেক, ভালোবাসা সবকিছু এনিথিং। সো আমি আজকে আপনাদের বাংলাদেশের ভিতরে এমন ১০ জন লিজেন্ডের কথা বলব যারা আমাদের বাংলাদেশের ক্রিকেটকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি আমাদের ভিতরে বাংলাদেশের ১০ জন টপ ১০ জন লিজেন্ডের কথা যাদের জন্য আমাদের বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়েছে। সো লেটস বিগিন দ্য শো। বাংলাদেশের টপ ১০ জন লিজেন্ডের মধ্যে ১০ নম্বরে আছেন নাইমুর রহমান দুর্জয়। তিনি হচ্ছেন বাংলাদেশের ১ম টেস্ট অধিনায়ক। বাংলাদেশের ভিতর ১ম টেস্টে তিনি অধিনায়কত্ব পালন করেন। তিনি হচ্ছেন স্পিন বোলিং অলরাউন্ডার এবং তার হাত ধরে বাংলাদেশ ১ম টেস্ট খেলা শুরু করে। তিনি ছিলেন অসাধারণ এক অধিনায়ক। বাংলাদেশের টপ ১০ জন লিজেন্ডের মধ্যে ৯ নম্বরে আছেন খালেদ মাহমুদ সুজন। তিনি হচ্ছেন মিডল অর্ডার ব্যাটসম্যান। তিনি হচ্ছেন অনেক পুরাতন একজন খেলোয়াড়। ২০০৩ সালে তিনি পাকিস্তানের বিপক্ষে ৩টি উইকেট শিকার করেছিলেন এবং বর্তমানে তিনি কোচ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বাংলাদেশের টপ ১০ জন লিজেন্ডের মধ্যে ৮ নম্বরে আছেন মোহাম্মদ রফিক। তিনি হচ্ছেন বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার। তিনি হচ্ছেন ১ম বাংলাদেশি কোনো ক্রিকেটার যিনি ১ম বিশ্বের মধ্যে বাংলাদেশি স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে অনেক সুনাম অর্জন করেন। তিনি টেস্টে ১০০টির বেশি উইকেট শিকার করেন এবং ওডিআইতে ১২৫টির বেশি উইকেট তিনি নিয়েছিলেন। বাংলাদেশের টপ ১০ জন লিজেন্ডের মধ্যে ৭ নম্বরে আছেন মোহাম্মদ আশরাফুল। তিনি হচ্ছেন রাইট হ্যান্ড ব্যাটসম্যান এবং তিনি ছিলেন টপ অর্ডার ব্যাটসম্যান। ২০০১ সালে তার অভিষেক হয়। মাত্র ১৭ বছর বয়সে অভিষেক ম্যাচে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ১ম টেস্টে সেঞ্চুরি তুলে নেন। এত অল্প বয়সে এরকম সেঞ্চুরি বাংলাদেশের কোনো প্লেয়ার আজ পর্যন্ত তুলতে পারেনি। তিনি ছিলেন দারুণ একজন প্লেয়ার। টপ ১০ জন লিজেন্ডের মধ্যে ৬ নম্বরে আছেন হাবিবুল বাশার। তিনি হচ্ছেন বাংলাদেশের সফল কোনো টেস্ট অধিনায়ক। তিনি ছিলেন রাইট হ্যান্ড ব্যাটসম্যান। আ তিনি ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে দারুণভাবে হারিয়েছিলেন এবং তখন তিনি টেস্টেও অধিনায়কত্ব করেছিলেন। তিনি ওডিআইতে ৩,০০০ এবং টেস্টে ২,০০০ প্লাস রান করেছিলেন। বাংলাদেশের টপ ১০ জন লিজেন্ডের মধ্যে আমাদের লিস্টে ৫ নম্বরে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি হচ্ছেন একজন ডানহাতি ব্যাটসম্যান প্লাস একজন ডানহাতি বোলার। তিনি হচ্ছেন ডানহাতি অলরাউন্ডার। আ তিনি সাধারণত মিডল অর্ডারে খেলে থাকেন। আ তাকে অনেক সময় বেস্ট ফিনিশার হিসেবেও বলা যায়। মাহমুদুল্লাহ রিয়াদ ওডিআইতে ৫,০০০ প্লাস রান এবং তিনি টেস্টে ৫টি সেঞ্চুরি করেন। ২০১৫ সালে তিনি ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর ২টি সেঞ্চুরি করেছিলেন। It's up in the air, and he's going to be. বাংলাদেশের টপ ১০ জন লিজেন্ডের মধ্যে ৪ নাম্বার আছেন মুশফিকুর রহিম। তিনি হচ্ছেন উইকেট কিপার ব্যাটসম্যান। তিনি সাধারণত ৩টি ফরম্যাটেই খেলেছেন। তিনি হচ্ছেন বাংলাদেশের ১ম প্লেয়ার যিনি টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন। তিনি টেস্টে মোট ৩টি ডাবল সেঞ্চুরি করেন এবং সিঙ্গেল সেঞ্চুরি তো আরও করেছেনই। তিনি ওডিআইতে মোট ৭,৫০০ প্লাস রান করেছেন এবং টেস্টে তিনি ৫,৫০০ প্লাস রান করেছেন। Oh, so the round now. How close was that to the fielder? বাংলাদেশের ১০ জন লিজেন্ডের মধ্যে টপ ৩ নাম্বারে আছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি হচ্ছেন একজন পেস বোলিং অলরাউন্ডার। তিনি যেরকম বল অনেক ভালো করতেন সেরকমই ব্যাটিংও অনেক ভালো করতেন। তিনি ওডিআইতে ২২০টি ম্যাচ খেলে ২৭০-এর অনেক বেশি উইকেট তিনি শিকার করেন। অনেক ইনজুরির পরেও তিনি বাংলাদেশের দীর্ঘকালীন একজন অধিনায়ক ছিলেন। তিনি ছিলেন একজন সফল অধিনায়ক। And I love to play this game. I was been hanging there, never give up, and try my level best to come back into the side. বাংলাদেশের টপ ১০ জন লিজেন্ডের মধ্যে ২ নম্বরে আছেন তামিম ইকবাল। তিনি হচ্ছেন একজন ওপেনার। বাংলাদেশের সর্বকালীন একজন ওপেনার হচ্ছেন তামিম ইকবাল। ওডিআইতে তিনি সর্বোচ্চ রান করেন বাংলাদেশের হয়ে। তিনি ওডিআইতে ৮,৩০০রও বেশি রান করেন এবং টেস্টেও তিনি অনেক ভালো খেলেছেন।
প্রায় 25টিরও বেশি সেঞ্চুরি তার লিস্টে আছে। Shot. Going up in the gears now. Tamim Iqbal, that time in the innings has come. In the third. বাংলাদেশের টপ 10 লিজেন্ডের মধ্যে 1 নম্বরে আছেন সাকিব আল হাসান। তিনি হচ্ছেন বাংলাদেশের সর্বকালীন একজন সেরা অলরাউন্ডার। তিনি হচ্ছেন বাঁহাতি একজন অলরাউন্ডার। তিনি বাঁহাতে বল করেন এবং বাঁহাতে ব্যাটিং করেন। তিনি আইসিসি র্যাঙ্কিংয়ে টেস্টে, ওডিআইতে এবং টি-20তে বহু বছর ধরে 1 নম্বরে ছিলেন। তিনি বাংলাদেশের একজন গর্ব। তিনি ওডিআইতে ৭,৫০০ প্লাস রান করেন এবং ৩২০টিরও বেশি উইকেট নেন। টেস্টে তিনি ৪,৫০০ বেশি রান করেন এবং তিনি প্রায় ২৪০টিরও বেশি উইকেট নেন। That gave me a lot of boost, lot of confidence, and